বাপ রে কি গরম। হুম, হে ভগবান, পাখা চলছে না না। বাইরে এত গরম, ভাবলাম ভেতরে এসে বসবো, তো এই পাখাটাও চলছে না। পাখা খারাপ নাকি কারেন্ট নেই? হ্যাঁ, বিজলি তো আছে, তো পাখাই খারাপ হয়ে গেছে নাকি? হুম, ঠিক আছে, ইলেকট্রিশিয়ানকে ফোন করে এখনই ডাকছি। হ্যাঁ ভাইয়া, আপনি ইলেকট্রিশিয়ান ম্যাডাম না? হ্যাঁ ম্যাডাম ম্যাডাম হ্যাঁ, কে আপনি? ম্যাডাম ইলেকট্রিকের কাজ করতে এসেছি। কিছুক্ষণ আগে আপনি ফোন করেছিলেন না? ও ভালো হয়েছে, আপনি কি? হুম। আসুন। এখানে দেখুন, এই পাখাটা কাজ করছে না। ঠিক আছে ম্যাডাম, এক্ষুনি দেখছি। সুইচ বোর্ড ঠিক আছে ম্যাডাম, আপনার কাজ থাকলে আপনি যেতে পারেন, আমি চেক করে বলছি এটা। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, যদি কোনো দরকার হয় আমাকে একটু আওয়াজ দেবেন। হুম আমি রান্নাঘরেই হুম থাকবো। ঠিক। হুম। ডাল বানাবো ভাবছি, ডালই নেই। এবার কি করব? হ্যাঁ, আহ, ভাইয়া, ভাইয়া, আহ, কি হয়েছে? ভাইয়া, আহ, উঠুন, সাবধানে সাবধানে। দাঁড়ান, আমি জল নিয়ে আসছি। কি হয়েছে ভাইয়া, কি হলো আপনার? ঝটকা লেগেছে ম্যাডাম, এই জন্য মাথা ঘুরে পড়ে গেছি। হে ভগবান, কোনো চোটপট লেগেছে কি? চোট টোট কিছু লাগেনি, একটু অজ্ঞান হয়ে গেছিলাম। একটু মন দিয়ে কাজ করবেন তো ভাইয়া। এর আগে কখন এরকম হয়নি ম্যাডাম। কখন যে কি হয়ে যায় ম্যাডাম। ঠিক আছে, আপনি চাইলে কিছুক্ষণ আরাম করে নিন। কোনো ব্যাপার না ম্যাডাম, আমি ফ্যানটা ঠিক করে দিয়েছি, এখন যেতে দিন ম্যাডাম। কিছুক্ষণ আরাম করে নিন ভাইয়া, প্লিজ। না ম্যাডাম, আমাকে যেতে হবে। সার্ভিস চার্জ 200 টাকা দিয়ে দিন ম্যাডাম। ঠিক আছে, আপনি এখানে দাঁড়ান, আমি পয়সা নিয়ে আসছি। ঠিক আছে ম্যাডাম। ভাইয়া, নিন। ম্যাডাম 500 টাকা খুচরো নেই ম্যাডাম। কোনো ব্যাপার না, আমার চেঞ্জ চাই না, আপনি রেখে দিন। 200 টাকা যথেষ্ট ম্যাডাম, 200 টাকার থেকে আমার একটা পয়সা বেশি লাগবে না ম্যাডাম। এমন কোনো ফোনপে বা ব্যাপার না। গুগল পে কিছু একটা করে দিন। খুব ক্লান্ত লাগছে, একটু আরাম করে যান না ভাইয়া। কোনো ব্যাপার না ম্যাডাম, এখানের কাজ শেষ করার পর আমাকে আরেকটা বিল্ডিংয়ে যেতে হবে ম্যাডাম, আর ওরা অনেকক্ষণ ধরে ফোন করে যাচ্ছে ম্যাডাম। আর আমি বলেছি 1 ঘন্টার মধ্যে আমি এসে যাব ওখানে। 1 ঘন্টার মধ্যে আমি যদি যেতে না পারি, ওরা তাহলে অস্থির হয়ে যাবে। কাম করলেই পয়সা পাবো না, এমনি থেকে পয়সা দেয় কি? আসছি ম্যাডাম। হুম, ঠিক আছে। হ্যাঁ বাবা। কি করছো মা?
ব্যাস খাবার খাচ্ছিলাম এখনই বাবা। খাচ্ছ? তোমার জন্য একটা ছেলে দেখছিলাম না। হুম। দাঁড়িয়ে যাও, একজনের সন্ধান হুম পেয়েছি, হুম। এক্ষুনি আসছে। আমি ওর ব্যাপারে জিজ্ঞাসা করলাম, ও একটা ভালো ছেলে, আর ফটোও পাঠিয়েছিল, খুব পছন্দ হয়েছে। আমি একটু আগে ওকে ফোন করেছিলাম, একটা কাজের জন্য আমাদের গ্রামে এসছে। ও দেখতে আসার জন্য আমাদের অ্যাড্রেস জিজ্ঞাসা করছিল। যদিও এর মধ্যে চলে আসে তাহলে ওর সাথে বসে একটু কথাবার্তা বলো। আমি ব্যাংকের একটা কাজ করে আধ ঘন্টার মধ্যে ঘরে পৌঁছচ্ছি। ঠিক আছে বাবা। হুম। জানি না ছেলেটা কেমন হবে, ওর সঙ্গে কি করে কথা বলবো। হে ভগবান, আমার তো ভয় লাগছে, কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, মনে হয় ওই এসেছে। হাই। হাই, ভেতরে আসুন না। আমাকে আসতে বলছো নাকি? হুম, হুম, আপনাকেই, ভেতরে আসুন না। বসুন না। হুম। চা আহ? কফি কিছু নিয়ে আসবো? না না, কিছু লাগবে, ওটার কোনো না, দরকার কোনো নেই। ব্যাপার না, আমি এক্ষুনি নিয়ে আসছি। না, আমার সত্যি লাগবে না। আহ, হুম হুম। বাবা বলছিল ওনার আসতে একটু দেরি হবে, আপনি চাইলে আমরা ভেতরে গিয়ে কথা বলতে পারি। হ্যাঁ। কিছু না, ভেতরে আসুন। হ্যাঁ, ঠিক আছে। হুম। হুম। ভেতরে আসুন, বসুন হুম। না। হুম। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো এ কে? এই মেয়ে দেখতে আসেনি নাকি? হে ভগবান, এ আমি কি করে দিলাম? দেখো তো কেমন শুয়ে আছে। আবে ওঠ সালা। হ্যাঁ? হ্যাঁ? কে তুমি? আমি 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 হলাম। বলো, কে তুমি? আমি তো আমি তো কি আর বলবো। আরে মুখ তো খোল, কে তুমি? এটা হলো মানে, এটা হলো হচ্ছে মানে, এই কি অসুবিধা আছে বল না। আমি তো একটা ঠিকানা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম এখানে। কি অ্যাড্রেস জানতে এসেছিলে? হুম, কি আজে বাজে বলছো? সত্যি বলছি, আহ, ঠিকানা জিজ্ঞেস করার জন্য এসেছিলাম। ঠিকানা বলার আগেই আপনি আমাকে ভেতরে বসালেন, ঘরের ভেতরে কোল্ড ড্রিঙ্কস দিলেন আপনি, তারপর বেডরুমে নিয়ে এসে গলা দাবিয়ে দেবো তোমার। আমার পোড়া কপাল।